নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমার এই ইউটিউব চ্যানেলে আমি প্রথম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেটি হচ্ছে শেয়ার মার্কেট সম্বন্ধিত, ট্রেডিং সম্বন্ধিত। এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা খুবই উপকৃত হবেন, বিশেষ করে তারাই উপকৃত হবেন যারা শেয়ার মার্কেটে দীর্ঘদিন ধরে লস করেছেন। আমি মূলত ফরেক্স মার্কেট এবং ক্রিপ্টো মার্কেটে অ্যানালাইসিস করে থাকি এবং টিচিংও দিয়ে থাকি। তো এই প্রথমবার আমি ইউটিউবে আপনাদেরকে আমি আমার নলেজ শেয়ার করার চেষ্টা করছি। যারা দীর্ঘদিন ট্রেডিংয়ের মাধ্যমে বলুন, ইনভেস্টিংয়ের মাধ্যমে লস করে গেছেন, তাদেরকে আমি একটা আমার অভিজ্ঞতা থেকে স্ট্র্যাটেজি প্রথম শেয়ার করছি, যেটা আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করলে ট্রেডিং লাইফে আরও আপনাদের উন্নত হতে পারে বলে আমি মনে করি। যদি এই ভিডিওটি দেখে আপনাদের কিছু ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই ভিডিওটি শুরু করার আগে আমি মূলত 2-3টে কথা বলতে চাই। প্রথমত হচ্ছে, আপনাদের কাছে ফান্ড একটু বেশি থাকা দরকার। কম ফান্ডেও আপনারা যাদের রিস্ক নেওয়ার প্রবাবিলিটি আছে আপনারা করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব 40,000 টাকা থাকলে সবথেকে বেটার হয়। আর দ্বিতীয়ত, যারা ট্রেডিং করতে চান আমি তাদেরকেও নলেজ দেবো এবং যারা ইনভেস্টিং করতে চান তাদেরকেও দেবো। আমি মনে করি যে ইনভেস্টিং করলে সবথেকে বেটার হয়, সবথেকে রিস্ক ফ্রি হয়। তবুও যারা ট্রেডিং করে প্রফিট করতে চান তারাও অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন বেশি কথা না বাড়িয়ে, তো বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন আমি খাতার মধ্যে চলে এসেছি আপনাদেরকে স্ট্র্যাটেজিটা বোঝানোর জন্য। তো আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আপনাদের কাছে 40,000 টাকা থাকাটা আবশ্যিক। যাদের কাছে 10,000 টাকা আছে তারাও করতে পারেন, কিন্তু আমার সিস্টেম অনুযায়ী এই স্ট্র্যাটেজিটার জন্য এই যে 40,000 টাকাটা দেখছেন, এই 40,000 টাকাটা 4 ভাগে আপনার ইনভেস্ট হবে, 4 বার 4 ভাগে ইনভেস্ট হবে। ধরুন এটা একটা বিটিসির চার্ট। তো দেখতেই পাচ্ছেন আমি এটা বোঝার জন্য এটা 100 টাকা এখানে প্রাইজ, এখানে 90 টাকা প্রাইজ, 80 টাকা প্রাইজ, 70 টাকা প্রাইজ লিখে রেখেছি। ধরুন এখানে 100 টাকা থেকে মার্কেট শুরু হয়ে আবার 100 টাকার কাছে এই সাপোর্টের কাছে এসেছে। এখানে একটা ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে এই 100 টাকাটা আপনি ইনভেস্ট করলেন। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য একটা কোয়ান্টিটির হিসাব আপনাদেরকে দিচ্ছি, আপনারা ভালো বুঝতে পারবেন। ধরুন 100 টাকায় আপনি একটা কোয়ান্টিটি কিনলেন, কেনার পরে মার্কেট কিছুটা ওপরে গেল, যাওয়ার পরে আপনার এই সাপোর্টকে ব্রেক করে আবার এখানে এসে একটা ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। যখন ভালো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে 90 টাকায়, আবার আপনি একটা নিয়ে নিলেন 90 টাকায়। যাওয়ার পরে সেম ধরুন এখান থেকে আবার একটু উপরে যাওয়ার পরে আবার মার্কেটটাকে আপনার সাপোর্টকে ব্রেক করে আবার নিচে 80-তে এসে গিয়েছে, তখন আপনি আবার একটা 80-তে বাই করে নেবেন। সেম এখানেও যাওয়ার পরে একটু আবার ধরুন নিচেই নেমে গিয়েছে, 70-এ এসে গিয়েছে, এই সাপোর্টকে ব্রেক করে আপনি 70-এ একটা নিয়ে নিলেন। সাধারণত এত দূর আর 4 স্টেপে আপনাদেরকে ইনভেস্ট করতে হয় না। এটাই আপনার প্রথমবারেই আপনার প্রফিট হয়ে যায় যদি অ্যানালাইসিস ভুল হয় বা মার্কেটে কোনো ধরনের নিউজ থাকে, তার জন্য যদি মার্কেট নিচেই চলে আসে, এই দুটো স্টেপেই আপনার আশা করি প্রফিট হয়ে যাবে। আপনার এই জায়গাতে এই 100 টাকায় যেখানে কিনেছিলেন, আপনি দ্বিতীয়বার যখন ইনভেস্ট করবেন এই 90টা, এইখান থেকে আপনার যখন এই 100 জায়গায় চলে যাবে, আপনার আপনার এই যে আপনি ইনভেস্ট করেছিলেন এইটা অলমোস্ট আপনার 0 লস হয়ে যাবে। আর এই যে 90 টাকাটা যখন এইখানে চলে যাবে, আপনার 10 টাকা প্রফিট হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছেন, আপনি দুবার ইনভেস্ট করলেন, দুবার ইনভেস্ট করে কিন্তু আপনি লসে নেই, ওভারঅল আপনি প্রফিট পেয়ে গেলেন। যেমন ধরুন 4 ভাগে আপনি এটা ইনভেস্ট করলেন, করার পরে আপনার টোটাল ইনভেস্ট কত হলো 340 টাকা। তো আপনার লস হলে কত লস হতে পারে, এখান থেকে 10 টাকা, 1, 2, 3, 30 টাকা আপনার, মানে 100 টাকার লসটা বলছি, 1, 2, 3, 30 টাকা। এবার 90-এর লস বলছি, 10, 20 টাকা। 80-র লসটা বলছি 70, মানে 10 টাকা, তাহলে 60 টাকা আপনার লস। আর আপনার এই যে প্রফিট হলে আপনার এখান থেকে আবার কত হবে, এর প্রফিটটা আপনাদেরকে বলছি। 10, 20, 30, 30, 80-র প্রফিট বলছি, 10, 20, 20, 90-এর প্রফিট বলছি 10, 60 টাকা প্রফিট। আপনার এক্সপেকটেশান ছিল আপনি যেখানে প্রথম কিনেছেন ওইখান থেকে উপরে গেলে আপনি কী করতেন, প্রফিট নিয়ে 10 টাকা প্রফিট নিয়ে বেরোতেন, কিন্তু আপনার অ্যাকর্ডিং না গিয়ে আপনার বিপরীতে যাওয়ার ফলে আপনি এখানে আবার একটা নিলেন বা এখান থেকে আবার নিলেন, এখান থেকে আপনি নিলেন, এখান থেকে উপরে হয়তো ধরুন আপনারা ভাবেন যে এত নিচে এসে যদি মার্কেট উপরে না যায়, দেখুন আমাদের শেয়ার মার্কেটের ভাষায় একটা কথা আছে, মানুষ হোক আর মার্কেট, তাকে ওপরে যেতেই হবে, আজকে না হলেও 10 দিন পরে। ধরুন আপনি 40,000 টাকা ইনভেস্ট করেছেন, এইখান থেকে
এখানে আপনার লাস্ট ইনভেস্ট, এইখান থেকে মার্কেট একটু যাচ্ছে আবার নিচে আবার উপরে যাচ্ছে, তখন আপনি কি করতে পারেন, আপনার এই টাকাটা ইনভেস্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই যে 70 টাকা যখন আবার 80 টাকাতে গেল, 70 থেকে যখন আপনার এই 80-তে গেল, ধরুন এই 80-তে গেল, তখন আপনি 10 টাকা প্রফিট নিয়ে বেরিয়ে গেলেন। আবার আপনি নিচের জন্য অপেক্ষা করবেন। আর যদি ওপরে যায়, ওপরে গেলে তো আপনার এই 80 টাকাটা তো আপনার প্রফিটেই অলরেডি যাবে। তো এর থেকে যদি আবার নিচে আসে, আবার 70-এ আপনি বাই করতে পারেন, আবার 10 পয়েন্ট বা 20 পয়েন্ট উপরে গেলে আপনি আবার এটা সেল করে বেরিয়ে যেতে পারেন। ওভারঅল আপনি এইখান থেকেই প্রফিট কামাতে পারবেন। এত উপরে নাও গেলে যদি আপনার 1 মাসও হোল্ড থাকে, আপনি এই যে এখান থেকে 10 টাকা 20 টাকা মানে প্রত্যেক মাসে নয়, প্রত্যেক দিন আপনি বা প্রত্যেক 2-3 দিন অন্তর আপনি এখান থেকে প্রফিট কামাতেই থাকবেন। আমি একটা কোয়ান্টিটির হিসাব দিলাম, আপনি 100টা কোয়ান্টিটি যদি রাখেন আপনার বেশি ইনকাম হবে। তো সেহেতু আপনার লসের কোনো জায়গা নেই এখানে। এইটা যদি আপনি ইনভেস্টিং করেন, ক্রিপ্টোতে আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু এটা খুব আপনার জন্য প্রফিটেবল হতে পারে, ঠিক আছে? তো এই ছিল আমার স্ট্র্যাটেজি। ধরুন আপনি 100টা কোয়ান্টিটি নিলেন, ঠিক আছে? 60 পয়েন্ট আপনার গেল উপরে, 6000 টাকা আপনার প্রফিট হবে, ঠিক আছে? তো আপনি এই স্ট্র্যাটেজির মাধ্যমে যদি করেন ইনভেস্টিং, আশা করি খুব ভালো প্রফিটেবল হতে পারবেন, লসের কোনো জায়গাই থাকবে না। আর যদি আপনি ট্রেডিং করেন তাতে একটু রিস্কের জায়গা থাকতে পারে, তো আপনার যেটা ভালো মনে হয় আপনারা সেটা করতে পারেন। তো এই ছিল আমার স্ট্র্যাটেজি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি প্রত্যেকদিন আপনাদেরকে এই ধরনের অ্যানালাইসিস ভিডিও দেবো। আজকে জাস্ট স্ট্র্যাটেজিটা বোঝালাম। এই স্ট্র্যাটেজির অ্যাকর্ডিং আমি প্রত্যেকদিন আপনাদেরকে ইনভেস্টিং প্ল্যান দেবো, চার্টে কোন জায়গায় বাই, কোন জায়গায় সেল করলে আপনার প্রফিটেবল হতে পারবেন আপনারা, সেটাও আপনাদেরকে বলবো। তাই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।